জড়ানো মাল তা ক্যাসেট জড়িয়ে যাবে না ও তোমার আলবিন ক্যাসেট এই 9032 ফাঁক ফাঁক 36 আমার বাপের জীবনে আমি সিম কার্ড দেখি এই শোন তুই আমার অ্যাসিস্ট্যান্ট হবি তারপরে তোর সিম কার্ড জানাবো ঠিক আছে চলে যা এই মত শুধু ওদিকে কি রে না না এদিকে মধু এই চল শুনেছি অমলের একটা কন্যা সন্তান হয়েছে সেখানে গিয়ে নাচি দিয়ে আসি চল রে চল ওরে 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 আমার মন ময়ূরী মাঝে কি শোনা আমার তুই জীবনে তুই জরুরি আই এম গো ওরে আমি রে মন ময়ূরী আমার তুই জীবনে তুই জরুরি এই ওরে 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 আমার মন ময়ূরী আমার মায়ের জীবনে তুই জরুরি আমি রে মন ময়ূরী আমার মায়ের জীবনে তুই জরুরি দেখলে আমার মনে বাজে এই বাঁশরি আমি চিন্তাই মা যখন তুই বিপদ কপালে কালো টোটেলে বৃষ্টি দেখতে লাগে কি অসাধারণ কত কি জাদু আমি চিন্তাই মা যখন তুই বিপদ স্বপ্ন দেখে দেখি আমার মনে পড়ে ভাবলে মনে জাগে শীত ভাবলে মনে জাগে শীত সামনে থেকে দেখি আমার নীল পরি বাড়ি যদি ফিরে যাই নিজ আপনারাই চা যদি ফিরে যাই নিজ আপনারাই পূজা আমার সাথে দেবে না এখন আমি কি করি এই মুহূর্তে হনুমানকে ডেকে পাঠিয়ে দেবই কালী দেহ মা ছাড়ি হনুমান জয় শ্রীরাম হনুমান জয় শ্রীরাম বলো মা আমাকে এখানে করিয়াছ শরণ তার আগে না
অদম্য সন্তানের ভক্তিপূর্ণ প্রণাম। এই জন্য আমি তোমাকে স্মরণ করেছি। কেন মা? এই মুহূর্তে যেন তুমি কালিদাহ মাঠে যাদের এই শব্দ দূর করবই কালিদাহের জলে। জানিতে পারি মা, জানিতে পারি চাঁদ এমন কি অপরাধ করিয়াছে, তব কথা মতো চন্দ্রধর সপ্তটি দিবি করিব। অপরাধ কোথায় নিঠুরিয়া জননী অপমান করেছে আমার কিঞ্চিত মাত্র পূজার জন্য গিয়েছিল তাদের কাছে। অহংকার জানে বিনিময়ে অস্ত্র করেছে দুরন্ত হামতলা ঘাট। অপমান যারা সহ্য করেন আমি তাতে জানি একে একে সকল কিছু ক্ষয়ক্ষতি করেছি। অহংকার ছাড়াই আমার চন্দ্র ভক্তি পুষ্পাঞ্জলি তবে বলছি এই মুহূর্তে যে মনে কালিদাহ মাঝে যাদের এই শব্দ দূর করবই কালিদাহের জলে। এতই বড় স্পর্ধা ওই মানবের, তোমার মস্তকে করিয়াছে হান্তালের আঘাত। আগে কেন বলনি জননী আমার? তাই যদি হয় গো মা, করো বড় আশীর্বাদ। তবু আশীর্বাদ মাথায় নিয়ে উল্কা করতে ছুটতে ছুটতে যাবো কালিদাহ মাঝে। চন্দ্রধরকে বুঝিয়ে বলবো, সে যদি শোনে আমার কথা, হাতে হাত রাখিয়া বন্ধু স্থাপন করিয়া ফিরে যাব নিজ আলায়। সে যদি নাই শোনে আমার কথা, কালিদার রতন সাগরে ওর শব্দ ডিঙ্গা ডুবি করিব, তোমার পূজার প্রচার করিব বিশ্ব দরিদ্রের বুকে। আশীর্বাদ করি তোমার। দেখতে দেখতে কত দেরি, কত সময় বেজে গেল। প্রাসাদে ফেরার সময় বাঙালি ঘর আমার এখানে আর দেরি না করে যত শীঘ্র পারো ঠিক বাড়িতে বাড়িতে তোমরা এগিয়ে চলো রাত প্রাসাদের দিকে। বেশ মহারাজ, সবাই আমার সঙ্গে বলো, বলুন মহারাজ। জয় শিব শম্ভ, 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 জয় শিব শম্ভ। চন্দ্রধর বানর আছে, বানর। একে হনুমান, তুমি আমার নাম ধরে রাখছিলে, হ্যাঁ ঠিক তাই। কিন্তু কেন হনুমান আমাকে জানতে পারে? আসিয়াছি একটি মাত্র আছে, কিসের আশায় তোমার? শত ভুলে নয়, একটি মাত্র ভক্তির পুষ্পাঞ্জলি দিয়ে মাকে ঘরে মাতৃগণার শিকর। আমি ভালো কথা হনুমান, তোমার মায়ের চরণে যদি আমার পুষ্পাঞ্জলি জানতে পারি হনুমান, কে তোমার মা, কার কোন দাও তার সত্য পরিচয়? চন্দ্রধর শিবের কন্যা, আস্তিক জননী, মাতা নাম মনসা। হনুমান, কাকে তুমি দেবী জ্ঞানে কথা বলছো শিকার হনুমান? যে শয়তানের নিঃশ্বাসে বিশ্বাসে যার একটি চোখের সাথে শাসানি করে দিয়েছে, তাকে তুমি বলছো আমি জনে করিতে শিখ। হ্যাঁ হ্যাঁ, বলেছ হনুমান, তোমার মাকে আমি কখনো দেবী জ্ঞানে করিব না শিকার। চন্দ্রধর ঠিক শত দিন তোমার মাকে অপমান করে কোন অধিকারে? এখনো সময় আছে, একটি মাত্র ভক্তির পুষ্পাঞ্জলি দিয়ে মাকে ঘরে মাতৃগণার শিকার। হনুমান, হ্যাঁ, যে হস্তে আমি বসে আছি দেবী সুরপানে, সেই হস্তে নাহি বুঝব জ্যাঙমড়ি করে। চন্দ্রধর মাকে করিয়াছি অপমান, তার মানে আমাকে করিয়াছি ধিক্কার, তবে
টাকা কত স্বর্ণ মধুকর অধকার দেবের আগে দেখতে চাই কত শক্তি তুমি খুঁজিয়ে আছো সঞ্জয় যোদ্ধার জন্য প্রস্তুত হও জয় শ্রীরাম জয় শিব শম্ভু শিবশম্ভ জয় শ্রীরাম জয় শিব শম্ভু জয় মা মনসা হরে আমি হলাম মদের অংশ কারণ তুই হলি মদের পরম ভক্ত তাকে তোকে মারা সত্য মায়ের কথা মতো ছয় তৈরি করিয়াছি তুমি বাকি ছিল তোমার স্বর্ণ মধুকর ওটা ও গেল জয় শ্রীরাম জয় শ্রীরাম মা কেমন ভাবে কালিদা মাঝে ডুবে চন্দ্রধর ওই চন্দ্রধর যদি প্রাণে মারা যায় আমার পূজা বিশ্বচর আচরণ এখন আমি কি করবো একবার যুক্তি বলে দেয় দিদি তোমার পায়ে আছে পদ্ম হাসি দাও তাদের সম্মুখে চাঁদকে কিরাই বলছে দাও তাই তো নেতার কথা মতো এই পদ্মের পাঠিয়ে দেবো চাঁদের সম্মুখে আরে যাও রে পদের ভালা ওই চাঁদের ধারে পাড়ো রে আরে তুমি গেলে ওরে ভেলা চাঁদ প্রাণ পাবে রে আরে তুমি গেলে ওরে ভেলা চাঁদ প্রাণ পাবে রে যাও রে পাতের ভেলা চাঁদের ধারে পাড়ো রে যাও রে পাতের আর আমি পারছি না ওই তো একটু ভেলা বেশি আসছে এসো এসো আমার প্রিয় ভেলা করিয়া বক্ষে ধারণ উঠিব কিনারে এসো আমার বক্ষে পদ্ম ফল এই পদ্ম হইয়াছে সেই চাই মনে জ্ঞানের জন্ম তোমার স্পর্শ করিলে আমি আবার তো করব চাই না আমি বাঁচতে ফিরে যাও যাবে না তুমি সেদিন আসো আমি তোমাকে থুতু ফেলে দিলাম তোর কথা মতো অহংকার যেটা করছে জানিস পদ্মের ভেলার মধ্যে থুতু ছিটিয়েছে এখন আমি কি করবো একটু যুক্তি বলে দে দিদি এইটাও করার ভালো হ্যাঁ সেটা তোদের সম্মুখে চাঁদকে কিরাই বলছে দাও
বেশ নতুন কথা তো এই মুহূর্তে এই কলার ভেলা পাঠিয়ে দেবো চাঁদের সম্মুখে। আর যাও যাও কলার ভেলা চাঁদের উদ্ধার করো রে। আরে যাও যাও কলার ভেলা চাঁদের উদ্ধার করো। আরে তুমি গেলে ওরে ভেলা চাঁদের পানে পাবে। আরে তুমি গেলে ওরে ভেলা চাঁদের পানে পাবে। কলার ভেলা চাঁদের উদ্ধার করো। যাও যাও কলার ওই তো এখানে ভেলা বসে আসছে। এসো এসো আমার প্রিয় ভেলা, করিয়া বক্ষে ধারণ উঠিব কিনারে। এসো এসো আমার বক্ষে। এই তো পাইয়াছি কোন মোর মৃত্যু ভয় নেই জীবনে। আর আমার তমসায় লোক হয়ে যেতে চাই বলে তোর মুখে পারো কি ছাই। আচ্ছা আমার মরণের এই কোন রাজপ্রসাদ আমি কেমন ভাবে নগরে গ্রামে মুখ দেখাবো ভগবান, তুমি বলে দাও, তুমি বলে দাও। চন্দ্রধর ভাসতে ভাসতে কালিদার শ্মশানে উঠেছিস, সম্মুখে দেখা যায় মরার বসন। ওই বসন পরিধান করে তোর লজ্জা নিবারণ কর। দাদা আমি পারবো না। ওই কে যেন বলছে ওরে চন্দ্রধর যেখানে উঠেছিস কালিদাহ শ্মশান কারা সবে দাহ করে গেছে। ছেড়া অনেক বস্ত্র পরে আছে ওই শ্মশানের ছেড়া বস্ত্র পরে তুই তোর লজ্জা নিবারণ কর। হাইরে ভগবান অসবার ভক্ত শ্মশানের চড়া বস্ত্র পরিধান করতে হবে। আমি পারিব না গো, আমি পারিব না। ওরে আমার অপরাধী দেহ লইয়া বলো আমি কোথায় যা ওদিন বন্ধু গে তুমি বিনে আমার আর তো কেহ না। কোথায় যাই
জয় জয় আমার আপনি ছিল দয়া তারা সবাই ফাঁসি গেল রে জয় জয় আমার আপনি ছিল দয়া তারা সবাই ফাঁসি গেল রে আমার বন্ধু বান্ধব আর তো কেহ নাই আমার ও রে ওদের বন্ধু রে তুমি বিনি আমার কেহ নাই ওদের বন্ধু রে তুমি বিনি আমার আর তো কেহ না পায়ের তলা থেকে মাটিতে থরথর করে কেঁপে চলে যায় মনে মনে করে ঘটছে যেগুলো প্রকার হোক না কেন এই জঙ্গলে পেরিয়ে আমাকে আমাকে যেতেই হবে ভগবান শক্তি দাও শক্তি দাও শক্তি বলো দাদা, বলো দাদা, কি হয় তোমার আবার? আজ কোন জঙ্গলে যাবি? সুন্দরবনে। আরে শুনেছি দাদুর মুখে সুন্দরবনে বড় এতটা বাঘ আছে। বাঘ ধরে না, তুই তো বেতাল হাম বড়। বেতাল হাম দেখেছি কোথায়? তুই বাঘের মুখ বন্ধ করবি? হ্যাঁ। কই কদিন দেখি? এই দেখ, এপারে মাটি ওপারে কুটি, বাঘের দিলাম দাঁত কো মাটি। সত্যি তোর মাথায় বুদ্ধি মাইরি। এ তোর একটা গোপ কি করেছি?